প্রতিদিন মাত্র 100 টাকা আপনার জীবন বদলে দিতে পারে। আমি কিভাবে একজন সাধারণ হাউসওয়াইফ হয়েও ঘরে বসে প্রতিদিন 100 টাকা করে 13,000 টাকা জমিয়েছি, সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আই হোপ ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। নতুন গৃহিণীরা অনেক বেশি উপকৃত হবেন। শুধুমাত্র এই একটি টিপস ফলো করে কিন্তু ঘরে বসে হাজার হাজার টাকা জমানো সম্ভব। তো আমি কিভাবে জমিয়েছি, চাইলে আপনারাও এইভাবে ঘরে বসে হাজার হাজার টাকা জমাতে পারেন, শুধুমাত্র একটি টেকনিক ফলো করে চললেই। তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো কিছু কমলা লেবু এনেছিলাম, তো সেগুলি কিন্তু আমি ভালো করে গুছিয়ে নিলাম। আমার ছেলে ফল খেতে অনেক পছন্দ করে, তো সেই জন্য কিন্তু ফলটা বেশিরভাগ আনা হয়। তো ওখানে কমলা লেবুগুলো আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর তার সাথে কিছু লাউয়ের ডগা এনেছিলাম। আর এখন কিন্তু আমি লাউয়ের ডগাগুলো ভালো করে রেডি করে রেখে দেব। তো এখন কিন্তু এগুলো রান্না করব না, পরে কিন্তু রান্না করে নেব। তো এখন কিন্তু আমি সুন্দর করে আগে রেডি করে রেখে দেব। আমার গেটের সামনে কিন্তু বাজার, আর বাজারে বের হলে কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়, একেবারে টাটকা, দেখে অনেক বেশি ভালো লাগে। তবে আমার কাছে যে কোনো ধরনের শাক খেতে কিন্তু অনেক বেশি আমি পছন্দ করি। আমার হাজবেন্ড হয়তো খুব একটা বেশি পছন্দ করে না, তবে আমার অনেক ভালো লাগে। এখানে কিন্তু আমি লাউ শাক এনেছিলাম, আর সেগুলি আমি সুন্দর করে একটু রেডি করে নিচ্ছিলাম। আমার মতে প্রতিদিন মাছ মাংস যে খেতে হবে তার কিন্তু কোনো মানে হয় না। আসলে মাছ মাংসের সাথে অবশ্যই আমাদের প্রতিদিন শাক সবজি এগুলো কিন্তু খাওয়া দরকার। শাক সবজি বেশি পরিমাণে খেলে কিন্তু শরীরে অনেক বেশি উপকার হয়, এতে কিন্তু আমরা অনেক বেশি ভালো থাকতে পারি। অতিরিক্ত মাছ মাংস খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি ক্ষতিকর, যেগুলো হয়তো আমরা অনেকে জানি না। আর জানি না বলেই কিন্তু আমরা বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হই। তো অবশ্যই মাছ মাংসের সাথে সাথে আমাদের শাক সবজি এগুলো কিন্তু বেশি পরিমাণে খাওয়া উচিত। এতে কিন্তু নিজের শরীর অনেক বেশি ভালো থাকে। আসলে সত্যি বলতে মানুষের শরীরটাই কিন্তু সব কিছু। আসলে শরীর যদি ভালো থাকে দেখবেন সব কিছুই কিন্তু ভালো। আর শরীর যদি অসুস্থ হয় তাহলে কিন্তু দেখবেন কোনো কিছুই ভালো লাগে না। আপনার কাছে অনেক টাকা অনেক কিছু রয়েছে, অনেক সুন্দর ঘরবাড়ি রয়েছে, তাও কিন্তু কখনোই আপনি ভালো থাকতে পারবেন না যদি আপনার শরীর ভালো না থাকে। তো সবার আগে অবশ্যই নিজের শরীরের যত্ন নিতে হবে। আর নিজের শরীর কিভাবে ভালো থাকবে সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে, সেগুলো কিন্তু কেউ দেখবে না। তো অবশ্যই নিজের যত্ন নেওয়াটা অনেক বেশি দরকার বর্তমান সময়ে। যদি আপনি ভালো থাকেন দেখবেন সবাই আপনাকে অনেক বেশি ভালোবাসবে। আর এটাই কিন্তু সত্যি। একদিন বা 2 দিন অসুস্থ হয়ে দেখবেন, তখনই কিন্তু বোঝা যায় আসলে দুনিয়াটা কতটা কঠিন। তো সেজন্য সবার আগে নিজের যত্ন নেওয়াটা অনেক বেশি দরকার। নিজে ভালো থাকলে দেখবেন সব ভালো। আর নিজে যদি আপনি অসুস্থ হন তাহলে তো বোঝাই যায় যে পৃথিবীটা কতটা কঠিন। তো সেজন্য সবার আগে চেষ্টা করতে হবে নিজেকে ভালো রাখার। তো আমি কিন্তু তারপরে শাকগুলো সুন্দর করে কেটে রেডি করে রেখেছিলাম। তো বললামই এখন কিন্তু রান্নাবাড়া আর করবো না, তো পরে ওগুলো করে নেব। তো রেডি করে রাখলে কিন্তু রান্নার সময়ে অনেক সুবিধা হয়। শুধুমাত্র বের করে নিয়ে কিন্তু রান্নাগুলো করে নেওয়া যেতে পারে। আমি কিন্তু বেশিরভাগ এরকমই করি, আমি বেশিরভাগ কাজগুলো গুছিয়ে করে রাখি। তো যখন আমার রান্নার সময় তখন কিন্তু বের করে নিয়ে আমি রান্নাগুলো করে নিই। এখন কিন্তু সবাই অনেক বেশি স্মার্ট হয়ে গেছে। আসলে স্মার্টভাবে কাজগুলো করলে কিন্তু খুব একটা সময় লাগে না, খুবই অল্প সময়ে গুছিয়ে কাজগুলো করে নেওয়া যায়। আর আমার যেহেতু ছোট বেবি, তো ছোট বেবি নিয়ে কাজ সামলিয়ে অনেক সময় হিমশিম খেতে হয়। তো সেজন্য একটু বুদ্ধি করে কিন্তু আমি কাজগুলো করার চেষ্টা করি, যাতে অল্প সময়ে আমি কাজগুলো করে নিতে পারি আর নিজের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারি। তো এখানে কিছু বাজারও শেষ হয়ে গেছিলো, বিশেষ করে বিস্কিট, এগুলো আমার প্রতিদিন দরকার হয়। আমার ছেলেকে সকালবেলা কিন্তু দুধ বিস্কুট দিতে হয়। তাছাড়া এখন আমার মেয়েটাকেও কিন্তু আমি এই বিস্কুটটা খাওয়াই, বিশেষ করে মেরি বিস্কুটটা অনেক বেশি দরকার হয়। তো এগুলোই কিন্তু আনা হয়েছে। তো আমি এখন সুন্দর করে সমস্ত কিছুই কিন্তু গুছিয়ে রেখে দেব। একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে, সারাটা দিন কাজ করতে করতে কখন যে দিনটা শেষ হয়ে যায় আমরা কিন্তু বলতেও পারি না। বিশেষ করে বাচ্চা নিয়ে কাজ করা তো কি বলবো, কখন যে দিনটা শেষ হয়ে যায় বলাই যায় না, এত পরিমাণে কাজ থাকে। আর একটা কাজ হয়তো আমি করতে শুরু করলাম, তখনই হয়তো বাচ্চা কান্নাকাটি করছে, আবার ওকে নিতে হয়। তো এরকম করতে করতে কিন্তু কাজগুলো অনেক বেশি দেরি হয়ে যায়। তো সেজন্য কিন্তু কোনো সময় সময়ের কাজগুলো আর সময় করা হয় না, একটু এলোমেলো হয়ে যায়। তো কিছু করার নেই, এরকম করে কিন্তু এখন চলতে হচ্ছে।
তো সবাই আমার সোনাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর এদিকে আমার ছেলের কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে, ওর কিন্তু পরীক্ষা চলছে। তো সবাই আমার ছেলেটার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন ভালোভাবে পরীক্ষাগুলো দিতে পারে। আসলে বাচ্চাদের পরীক্ষা থাকলে যে মায়েদের কি টেনশন হয় কি বলবো। আর এখন আমার ছেলেটাকে খুব একটা বেশি সময় দিতে পারি না, কারণ আমার মেয়েটাকে অনেক বেশি সময় দিতে হয়। তো সেজন্য ঠিক মতো আমার ছেলেটাকে এখন পড়াতেও পারছি না। তো জানি না কিভাবে পরীক্ষা দিচ্ছে। তো সবাই অবশ্যই আমার ছেলের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসলে আমার মতে হয়তো এরকমই হয়, ছোট সন্তান আসার পরে বড় সন্তানের একটু হলেও কিন্তু পড়াশোনার ঘাটতি হয়, কারণ তখন কিন্তু ছোটটাকে অনেক বেশি সময় দিতে হয়। আর আমার যেহেতু প্রিম্যাচিওর বেবি, তো কি বলবো, ওকে অনেক সময় দিতে হয় আমাকে। তো সেজন্য বড়টার দিকে খুব একটা এখন আর সময় দিতে পারি না। তো সেজন্য ওকে কিন্তু এখন আমি টিউশন দিয়েছি, তো ওখানে কিন্তু পড়ে, কারণ আগে আমি ওকে পড়াতাম। তবে কিছু করার নেই, এখন কিন্তু সময় পাই না। যদিও সময় পাই তাও কিন্তু একটু পড়াতে বসালে আমার ছোট মেয়েটা অনেক বেশি দুষ্টুমি করে, তো সেজন্য আর পড়ানো সম্ভব হয় না। তবে অবশ্যই চেষ্টা করি একটু হলেও কিন্তু সময় দেওয়া উচিত। তো সেজন্য যখনই সময় পাই অবশ্যই তাকে সময় দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি তারপরে বিস্কুটগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছিলাম, আর বাকিগুলো কিন্তু এমনি রেখে দিয়েছি, ড্রামের মধ্যে রেখে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু কিছু ডিম নিয়ে এসেছিলো, মানে ডিমের পাতা নিয়ে এসেছিলো। আমার কিন্তু ডিমটা অনেক বেশি দরকার হয়, যেহেতু আমার ছেলেকে স্কুলে টিফিন দিতে হয় বেশিরভাগ, তো সেজন্য ডিমটা অনেক বেশি দরকার হয়। আর খুব তাড়াতাড়ি শেষও হয়ে যায়, তো সেজন্য কিন্তু এখানে এক পাতা ডিম আনা হয়েছে। এখন কিন্তু একটু হলো ডিমের দামটা কমেছে, তো এখন কিন্তু ডিমের দাম আমাদের এখানে 60 টাকা করে নিচ্ছে। আগে কিন্তু 8 টাকা 9 টাকা এরকম ছিল, তো এখন একটু কমেছে, 7 টাকা নিচ্ছে। তো এখানে যেহেতু আমার এক পাতা নিয়ে এসেছি, আমার কিন্তু এখানে একটা ডিম 6 টাকা করে পড়েছিল। তো অবশ্যই আমার মতে একটু বুদ্ধি করে একটা সংসারে চলা উচিত। তো আমি যদি অল্প করে নিয়ে আসতাম তাহলে কিন্তু সেখান থেকে আমাকে 7 টাকা করেই কিন্তু নিত। তো আমি এখানে যেহেতু এক পাতা নিয়ে এসেছিলাম, তো 30টা ছিল, তো 30টা কিন্তু আমার এখানে 30 টাকা সেভ হয়েছে। তো আমি যদি এখানে অল্প নিয়ে আসতাম তাহলে সেখানে কিন্তু আমার 7 টাকা করে নিত। তো শুধুমাত্র এই একসাথে 30টা ডিম নেওয়াতে কিন্তু আমার 30 টাকা এখানে সেভ হয়েছে। তো অবশ্যই একটা সংসারে চলতে গেলে আমাদের হিসেব আর বুদ্ধি করে কিন্তু চলা উচিত। হিসেব আর বুদ্ধি করে না চলে কখনই একটা সংসার থেকে আপনি টাকা জমাতে পারবেন না। টাকা জমানো তো দূরের কথা, আরও অনেক বেশি কিন্তু খরচ হয়ে যায়। তো অবশ্যই একটু বুদ্ধি করে কিন্তু আমাদের চলা উচিত। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত অভাবের সংসারে আমরা যদি কিছু টিপস যদি মেনে চলি, তাহলে কিন্তু একটা সংসারে আমরা অনেক ভালো থাকতে পারি। আর অবশ্যই টাকা জমাতেও পারি, বাঁচাতেও পারি, নিজের শখ আহ্লাদগুলো পূরণও করতে পারি। আমি তো আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু এই কথাগুলো বলে থাকি। অবশ্যই আমাদের বর্তমান সময়ে টাকা জমানোটা অনেক বেশি দরকার, কারণ দিন দিন কিন্তু প্রতিনিয়ত জিনিসের দাম বেড়ে চলেছে। শুধুমাত্র জিনিস না, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু টাকার অনেক দরকার। এখন আমার ছেলেটা হয়তো অনেক ছোট আছে বা মেয়েটা অনেক ছোট আছে, কিন্তু ওরা কিন্তু দিন দিন বড় হবে, আর যত কিন্তু উঁচু ক্লাসে যাবে তত কিন্তু আরও টাকার অ্যামাউন্টটা বেড়ে যায়। আমার ছেলেকে কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়েছি, আর ওর কিন্তু পড়াশোনার খরচটা অনেকটাই দিতে হয়। তো যাই হোক, এখন কিন্তু অনেকটাই ছোট, তো কিন্তু ক্লাস 3-তে পড়ে। তো এখন একটু হলেও কিন্তু টাকার পরিমাণটা কম, তবে আর যত দিন যাবে তত কিন্তু আরও টাকার পরিমাণটা বেড়ে যাবে। তো অবশ্যই আমাদের সন্তানদের জন্য হলেও একটু টাকা জমিয়ে রাখা উচিত। তো সন্তানের ভালোর জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য হলেও কিন্তু আমাদের টাকা সেভ করে রাখা উচিত। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি অল্প অল্প করে টাকা জমিয়ে রাখার, বাঁচিয়ে রাখার, আর সেগুলো দিয়ে আমি আমার শখ আহ্লাদগুলো পূরণ করি। আমার সন্তানদের ছোট ছোট শখ আহ্লাদগুলোকেও পূরণ করার চেষ্টা করি। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি আমি বলেছিলাম, আমি কিভাবে প্রতিদিন মাত্র 100 টাকা করে জমিয়ে 13,000 টাকা জমিয়েছি, তো সেটা এখন শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার একটা ছোট্ট এখানে নোটবুক রয়েছে। তো এখানে আমাকে দিয়েছিল যে আমি যেখানে টাকা জমা করি, তো সেখান থেকে কিন্তু এটা দিয়েছিল। তো আমি ভাবতেই পারছি না সত্যি এত অল্প সময়ে যে এতগুলো টাকা এখানে আমি জমাতে পারবো। আসলে ছোট থেকে কিন্তু শুরু করে একটা সময় অনেক বড় কিছু পাওয়া যায়, আর এটাই কিন্তু সত্যি। আমরা একবারে কিন্তু সব কিছুই পেয়ে যাই না, অল্প থেকে কিন্তু আমাদের শুরু করতে হয়। তো এখানে কিন্তু আমি নভেম্বর মাস থেকে 100 টাকা করে জমানো শুরু করেছিলাম। তো সত্যি ভাবতেই পারছি না যে এত অল্প সময়ে এখানে এতগুলো টাকা জমে যাবে। আসলে আমার মতে সবারই এভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে রাখা উচিত। প্রতিদিন যদি আপনি 100 টাকাও নাও পারেন, তাও অবশ্যই চেষ্টা করবেন 20 টাকা 30 টাকা এরকম করে কিন্তু জমিয়ে রাখার। দেখবেন একটা সময় সেখান থেকে অনেকগুলো টাকা হয়ে যাবে, আর সেই টাকাগুলো দিয়ে আপনার শখ আহ্লাদগুলো, আপনার চাহিদাগুলো অবশ্যই আপনি পূরণ করতে পারবেন, বা সন্তানের ছোট ছোট শখ আহ্লাদগুলো অনায়াসে কিন্তু পূরণ করতে পারবেন। আর বললাম, প্রতিনিয়ত কিন্তু জিনিসের দাম বেড়ে চলেছে, তো সেজন্য অবশ্যই একটু একটু করে আমাদের সেভ করে রাখা উচিত, যেগুলো ভবিষ্যতে অনেক বেশি উপকারে আসবে।
তো আমি যে টিপসটি ফলো করে টাকা জমিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি কারো কাছে ভালো লেগে থাকে চাইলে আপনারাও এভাবে শুরু করতে পারেন। দেখবেন একটা সময় অনেক টাকা সেখানে জমে যাবে। আর যখন অনেকগুলো টাকা একবারে জমে যাবে সত্যি অনেক বেশি ভালো লাগে। আর আমাদের জীবনে সবারই অনেক চাহিদা থাকে, অনেক ইচ্ছে থাকে, হয়তো কোনো সময় আমরা টাকার অভাবে সেগুলো পূরণ করতে পারি না। তো এইভাবে যদি অল্প অল্প করে জমানো যায় তাহলে কিন্তু একটা সময় হয়তো আমাদের সেই শখ আহ্লাদগুলো আমরা অনায়াসে পূরণ করতে পারি। জীবনে কিন্তু চাহিদার শেষ নেই। আর ছোট্ট এই জীবনে কোনো কিছু অতৃপ্তি রেখেও কিন্তু যাওয়া উচিত নয়। আমার মতে ছোট ছোট শখ আহ্লাদগুলো অবশ্যই কিন্তু আমাদের পূরণ করা উচিত। তো বলা যায় না জীবনে কার কখন কি হয়, হঠাৎ কিন্তু আমরা চলেও যেতে পারি। তো আমার মতে জীবনে কোনো কিছু না পাওয়ার আফসোস না রেখে অবশ্যই সেগুলো পূরণ করে নেওয়া উচিত। তবে হয়তো অনেকেই পারে না, তো যারা পারে না তারা অবশ্যই এই টিপসগুলো ফলো করে চলবেন, দেখবেন অবশ্যই সেগুলো আপনি পূরণ করতে পারবেন। তো এইদিকে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছিলাম। তো আমি কিন্তু আমার চুলাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমার চুলাটা অনেক আগের, আমার শাশুড়ি মায়ের। তো যাই হোক আমার চুলাটাকে অনেক আপুরা অনেক পছন্দ করে, তো সেটাও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আজকে আর রান্নাবান্না সেভাবে কোনো কিছুই কিন্তু শেয়ার করা হয়নি, তো সেগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমি চুলাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। প্রতিদিন তো রান্নাবান্নার ভিডিও শেয়ার করি, আজকে আর সেভাবে শেয়ার করা হয়নি। আসলে সত্যি বলতে বাচ্চা নিয়ে সব কিছু করা অনেকটা ব্যস্ততার মধ্যে কিন্তু করতে হয়, তো সেজন্য সবসময় কিন্তু সব কিছু শেয়ার করা সম্ভব হয় না। যাদের ছোট বেবি রয়েছে তারা কিন্তু অবশ্যই জানে। তো ওদিকে যে ডিমগুলো রেখেছিলাম তো সেগুলো কিন্তু আমি এখন ভালো করে ধুয়ে তারপরে কিন্তু ফ্রিজে রেখে দেব। আসলে আমি সবসময় এরকম করে কিন্তু ডিমগুলো ধুয়ে নিয়ে একটু পানিটা ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু ফ্রিজে রেখে দিই। আসলে সত্যি বলতে ডিম নোংরা অবস্থায় ফ্রিজে না রাখাই ভালো, কারণ ফ্রিজে অনেক ধরনের খাবার জিনিস থাকে। তো এখানে যদি আমরা নোংরা অবস্থায় রাখি তাহলে কিন্তু অনেক ধরনের রোগ জীবাণু হতে পারে। তো সেজন্য সুন্দর করে পরিষ্কার করে নিয়ে, খুব একটা যে সময় লাগে সেরকম কিন্তু না, খুবই অল্প সময় কিন্তু এই কাজটা হয়েও যায়। তো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু অবশ্যই সেগুলো ফ্রিজে রেখে দেব। আর ডিমগুলো ধুয়ে নেওয়ার পরে কিন্তু দেখতে অনেক বেশি ভালো থাকে। আসলে ডিমের মধ্যে কিন্তু কোনো সময় অনেক নোংরা থাকে, তো আমি কিন্তু এখানে দেখেছিলাম কয়েকটা ডিমে প্রচুর পরিমাণে কিন্তু নোংরা ছিল, তো সেজন্য একটু ধুয়ে রাখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অনেকে রয়েছে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাদের উদ্দেশ্য করে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর তারপরে আমার হাজব্যান্ড একটা চকলেট এনেছিল আমার জন্য, তো ডায়েরি মিল্ক, যেটা আমার অনেক পছন্দের, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করেছি। তো অনেক কথা বলেছি, কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।